বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এবং আপনি একই সাথে ব্যাংকেও আছেন, ইউনিভার্সিটিতেও আছেন, গ্রামীণ ব্যাংকে। জি গ্রামীণ ইউনিভার্সিটি জি আসার কথা। জি, আমি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টি মেম্বারও, যেটা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে 15 বছর আগেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা বিশ্ববিদ্যালয় চেয়েছিল, উনি একটা হসপিটাল চেয়েছিল। ওনার অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের প্রান্তিক মানুষের জন্য শিক্ষার সুন্দর ব্যবস্থা করা, কিংবা আপনার স্বাস্থ্যসেবা আরও বেশি করে পৌঁছে দেওয়া। কিন্তু আপনি এটাও জানেন যে পাশাপাশি যে পূর্বের সরকার, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে কোনো প্রতিষ্ঠানকেই আর কোনোভাবে লাইসেন্সিং দিচ্ছিল না। তো আমরা যারা এবার সুযোগটা পেয়েছি যে শিক্ষার সাথে আমরা যারা সম্পৃক্ত, আমরা মনে করি এদেশে কিন্তু আরও অনেক ধরনের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আসা উচিত। কারণ আমাদের দেশের তরুণ ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা বা মানসম্মত শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে, এবং আমরাই দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা পড়তে যাচ্ছে, তারা বিদেশে পড়তে যাচ্ছে, যেটার জন্য আমরা অনেক ফরেন কারেন্সি এক্সপেন্ডিচার বহন করছি। সেই ফরেন কারেন্সির এক্সপেন্ডিচার বহনের জন্য আমি অন্তত বলবো যে আন্ডার গ্র্যাজুয়েট অথবা একদম ব্যাচেলর। আর কি আছেন? হ্যাঁ, ট্রাস্টি বোর্ডে আর কারা কারা আছে? আমাদের গ্রামীণ ট্রাস্টি বোর্ডে কিন্তু সবই হচ্ছে যে গ্রামীণ ফ্যামিলি বলতে আমি বোঝাচ্ছি ওনাদের বিজনেস, মানে পুরো 31টা অর্গানাইজেশনের বিভিন্ন বডির লোকজন আছেন, বাইরের আছেন, শিক্ষাবিদ আছেন। এখানে কোনো এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডটা এমন কোনো ট্রাস্টি বোর্ড না যেটা কোনো ধরনের মুনাফা বা কেউ নিতে পারবে। এখানে শুধুমাত্র যারা একদম ডেডিকেটেড হয়ে আসে কাজ করেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রায় 30-40টা অর্গানাইজেশন আছে। প্রত্যেকটা অর্গানাইজেশনকে এমনভাবে গড়ে তোলা যে যেখানে কোনো ট্রাস্টি বা কোনো বোর্ড মেম্বার কেউই কোনো অর্থনৈতিক বেনিফিট বা কিছু নেওয়া সম্ভব না, বরং প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রফিট করবে, যেটা প্রতিষ্ঠানের গ্রোথ বাড়ানোর জন্য আবার রিইনভেস্টেড হবে। ফলে আপনি যেমন গ্রামীণ ব্যাংকের কথা আমাকে বলেছেন, আমি এই মুহূর্তে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি, এবং এই খুব অল্প সময় আমি যেটা দেখলাম যে আমাদের প্রায় 10.66 মিলিয়ন কাস্টমার, অর্থাৎ 1,06,66,000 কাস্টমার বা গ্রাহক বা ওনাদের মেম্বার আছে, সদস্য আছে, যারা নিজেরা কিন্তু ব্যবসা বাণিজ্য করে উপকৃত হয়েছেন, এবং তারা নিজেরাই তাদের পরিবার বা অন্য ক্ষেত্রে টাকা জমা রেখে প্রায় 10-12 হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অন্যান্য ব্যাংকে জমা রেখেছেন। ফলে গ্রামীণ ব্যাংকের ব্যাপ্তি এবং এর কর্মকাণ্ড প্রান্তিক পর্যায়ে পৌঁছে আছে, এবং এটার মানে শাখার সংখ্যা বাংলাদেশের যে কোনো ব্যাংকের চেয়ে বেশি। 2568টি শাখা এবং 40টি এরিয়া বা 40টি জোনে এটা কাজ করে, এবং 25,000 এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে। যেই গ্রামীণ ব্যাংকের এমপ্লয়িরা বছরে 5টার অধিক বোনাস পায়। সেই ধরনের একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান তার কর্মচারী, তার অধীনে যারা কাজ করে তাদের জন্য একটা সুন্দর জীবনের নিশ্চয়তা দিতে পেরেছে, এবং তার মাধ্যমে গরিব মহিলা, বিশেষ করে 97% মহিলাদের জন্য ব্যবসা বাণিজ্য, খামার এবং ইত্যাদি দিয়ে তাদের অর্থনৈতিক মানে পরিবর্তন ঘটানো, এক ধরনের বটম পিরামিড বা বাংলাদেশের গ্রাম অঞ্চলে সবাইকে সাহায্য করার জন্য যেই মডেল, এই মডেলে আমি মনে করি যে আপনি একটু আগে বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, সেটাও কিন্তু বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের গরিব মানুষের ছেলে মেয়েদের জন্য একটা সুন্দর বিশ্ববিদ্যালয় আসবে, যেটা আপনি জানেন। কবে আসবে এই বিশ্ববিদ্যালয়টা? আমরা যখনই অনুমোদন পাবো, আমরা ইতোমধ্যে কিন্তু সেটার ইন্সপেকশন করেছে ইউজিসি, এবং তারা খুবই স্যাটিসফাইড যে এত সুন্দর ফ্যাসিলিটিতে আপাতত শুরু হচ্ছে। এবং আমাদের 100 বিঘা ক্যাম্পাসটা হবে, 100 বিঘা জমি কেনা আছে, যেটা এই মুহূর্তে ধারণা যে পূর্বাঞ্চলের থেকে যেটা গাজী টঙ্গীর দিকে যে রাস্তাটা আছে, সেখানে পার্শ্ববর্তী জায়গায় ম্যাগনিফিসেন্ট ক্যাম্পাস করা হবে, যেটার জন্য গ্রামীণ মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ট্রাস্ট থেকে টাকা দেওয়া হয়েছে, এবং সেই ট্রাস্টের টাকা দিয়ে পরবর্তীতে বাংলাদেশের গরিব এবং বঞ্চিত মানুষের অথবা নারীদের এবং গ্রামীণের পরিবারের অথবা বাংলাদেশের বঞ্চিত পরিবারের সন্তানদেরকে পড়ানোর জন্য আধুনিক একটা বিশ্ববিদ্যালয় করা হবে। এবং আমি মনে করি এটা শিক্ষা অঙ্গনে একটা নতুন সংযোজন হবে, এবং আমার বিশ্বাস যে ওনারা যে হসপিটাল প্রকল্প নিয়েছে, ইতোমধ্যে ওনাদের 4,000 কোটি টাকার একটা প্রজেক্ট, যেটা প্রায় 500 বেডের হসপিটাল আসবে, এটা কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে একটা অন্য ধরনের পরিবর্তন আনবে। এবং তার পাশাপাশি ওনাদের আরও 200 বেডের প্রায়
200টা হসপিটাল বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে করার যে স্বপ্ন, আমি মনে করি দেশের প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তাদের যেই বড় পরিকল্পনা আছে, সেটাকে দেশ, জাতি, জনগণ সবাই মানে স্বাগতম জানানো উচিত। এবং এইভাবে যদি আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবাটা প্রান্তিক পর্যায়ে না পৌঁছে দেই, তাহলে বাংলাদেশের মানুষের যেই স্বাস্থ্য সমস্যা এবং চিকিৎসা খরচ এবং চিকিৎসার জন্য যেই শহরে ছোটাছুটি, সেটা থেকে আমরা বঞ্চিত হব। সুতরাং নিঃসন্দেহে এই কাজগুলো ভালো এবং এই কাজগুলোর জন্য দেশের মানুষের সার্বিক সহযোগিতা। আপনাকে ধন্যবাদ।